রেখো, মায়ের বদদুয়া নিয়েছো মানে তোমার পুরো লাইফ নষ্ট হয়ে যাবে, পুরো জীবন নষ্ট হয়ে যাবে। মনে রেখো, রাইফেলের গুলি মিস হতে পারে, মায়ের বদদুয়া মিস হতে পারে না, ঠিক কিনা? আমি আমার রোগের কথা ভুলে যাই, আমি আমার সমস্যার কথা ভুলে যাই, আমি সবার কথা ভুলে গিয়ে আমি যখন দোয়া করি, আগে তোর জন্য দোয়া করি, আমার সন্তানের জন্য দোয়া করি। আল্লাহু আকবার। দেখেছেন, মায়ের প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই। সেই মা আমাদের জন্য দেখেছেন কত কষ্ট করেন, সেই মা আমাদের জন্য সারা রাত দিন রাত 24 ঘন্টা আমাদের জন্য ভাবেন। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে এখন যে বিষয়ের উপর কথা বলবো তা হচ্ছে মা বাবার মর্যাদা। মা বাবাকে নিয়ে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করবো। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন এবং কাছের মানুষ কে? আমাদের মা এবং বাবা। তাদের চেয়ে আপনজন আর কেউ নেই। আমাদের উচিত তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের সাথে সুন্দর আচরণ করা। বন্ধু, আমি তোমাকে বলতে চাই, সবসময় মায়ের পাশে থাকার চেষ্টা করবা, মায়ের খেদমত করার চেষ্টা করবা, মাকে সহযোগিতা করার চেষ্টা করবা। কখনো একটা কাজ করবা না, সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে কখনো মায়ের বদদুয়া নেওয়ার চেষ্টা করবা না। বন্ধু মনে রেখো, দোস্ত মনে রেখো, মায়ের বদদুয়া নিয়েছো মানে তোমার পুরো লাইফ নষ্ট হয়ে যাবে, পুরো জীবন নষ্ট হয়ে যাবে। মনে রেখো, রাইফেলের গুলি মিস হতে পারে, মায়ের বদদুয়া মিস হতে পারে না, ঠিক কিনা? এজন্য মায়ের কাছ থেকে কখনো বদদুয়া নেওয়া যাবে না। রাজি আছি ইনশাল্লাহ? আমরা কখনো মায়ের কাছ থেকে বদদুয়া নিব না, সবসময় দোয়া নেওয়ার চেষ্টা করব। তুমি যদি মায়ের কাছ থেকে দোয়া নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়াতেই আল্লাহর দয়ায় সম্মানিত করে ফেলবেন। তার একটা দৃষ্টান্ত দিই, হয়তো আপনি বুঝতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, শোনো ওমর, হজ করতে ওয়াইস কারনী নামক একজন ব্যক্তি আসবে, তুমি তার কাছে দোয়া চেও। ওমর তার কাছে দোয়া চাইলে আল্লাহ তোমাকে, তার কাছে দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত সম্মানিত একজন সাহাবীকে বললেন ওয়াইস কারনীর কাছে দোয়া চাইতে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে ওয়াইস কারনী মায়ের খেদমত করতে করতে, মাকে সম্মান করতে করতে, মায়ের দোয়া নিতে নিতে এমন পর্যায়ে চলে গেছে, আল্লাহ দুনিয়াতেই তাকে সম্মান দান করেছেন। আল্লাহু আকবার। দেখেছেন, এই জন্য ওমরের মতো সাহাবীকে বললেন ওয়াইস কারনীর কাছে দোয়া চাইতে। এই জন্য আমরা মায়ের দোয়া নিব, মায়ের সাথে সুন্দর আচরণ করবো। রাজি আছি ইনশাল্লাহ? আমরা মায়ের সাথে সবসময় সুন্দর আচরণ করার চেষ্টা করব। আপনি দেখেন, আপনার মা আপনাকে প্রকৃতভাবে ভালোবাসেন ভাই, আপনাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসেন। আর কাউকে ভালো না বাসলেও তার সন্তানকে ভালোবাসেন। আপনার বন্ধু আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, যারা আপনার জন্য পাগল তারা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। আপনার প্রিয় মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। সারা পৃথিবীটাই ধোঁকা, আপনাকে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। আপনার প্রতিবেশী আপনার কাছে আসবে স্বার্থের জন্য, আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসবে স্বার্থের জন্য, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসবে শুধুমাত্র স্বার্থের জন্য। সারা পৃথিবীটাই ধোঁকা ধোঁকা, সারা পৃথিবীটা আপনার থেকে নিতে চায়, কিন্তু আপনার মা আপনাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসে, কিন্তু সেটা আপনি জানেন না। করোনা হওয়ার পরে, করোনার কথা মনে আছে? করোনা হওয়ার পরে আপনারা দেখেছেন, বন্ধু বন্ধুর কাছে যায় নাই, প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছে যায় নাই, স্বামী স্ত্রীর কাছে যায় নাই। করোনা হওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই, বান্ধবী বান্ধবীর কাছে যায় নাই, এক বন্ধু আরেক বন্ধুর কাছে যায় নাই, প্রতিবেশী প্রতিবেশীর কাছে যায় নাই। কিন্তু এখন এই ইতিহাসের পাতা খুললে দেখা যায়, এখন এই ইতিহাস সাক্ষী আছে, মা তার ছেলেকে কাঁধে করে হাসপাতালে নিয়েছে। করোনা হওয়ার পরে বাবা তার ছেলেকে কাঁধে করে হাসপাতালে নিয়েছে। এখন এই ইতিহাস সাক্ষী আছে, করোনা হওয়ার পরে মা তার ছেলেকে চুমু খেয়েছে। করোনা হওয়ার পরে বাবা তার ছেলের পাশে সারা রাত ছিল, ঠিক কিনা? এখনো ইতিহাস আছে, ইতিহাসের পাতা উল্টি